বলতে বলতে ঈদটা চলে গেল। কর্মজীবন শুরু হয়ে যায় আস্তে আস্তে। দেখেন, এত কষ্টের মাঝেও সমস্ত মানুষ একটা ঈদের আশায় থাকে। গরু কোরবানি দিব, কই ছাগল কোরবানি দিব, কই উট কোরবানি দিব। এটা কেমন একটা আল্লাহ পাকের নিয়ামত অথবা দৃশ্য। ইব্রাহিম সালাম এই যে কুরবানিটা চালু করে গেল, হাজারো বাঙালি, হাজারো মুসলমান এটার মহব্বত। আমি একজন মুসলমান, আমারও এটা মহব্বত। আল্লাহ পাক এটার ভিতরে কত নিয়ামত, কত শুকরিয়া আল্লাহ রাখছে। যারা পারেননি কুরবানি দিতে, ছোট্ট একটু একজনকে বোঝাই, আপনার মাসে যদি 1000 টাকা করে রাখেন, আলহামদুলিল্লাহ আপনি কোরবানি দিতে পারবেন। আমার চোখে দৃষ্টিতে যেটা লাগছে বলতে চাইতেছি, আমার মতো আপনার মতন যারা মৃত্যু পরিবারে যারা আছে, আপনি এটা 1000 না রাখতে পারেন, 500 করে রাখেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি কোরবানি দিতে পারবেন। কিছু মানুষ দেখি অথবা ঘুষ রেখো যতটুকু পারে দেয়, এরপরও আমার মতো আপনার মতো গরিবের তো হয় না ভাই। সিন্নি জিনিস যতটুকু পারি খাই, অনেক মানুষ খাইতেও পারে না। এই জন্য বলতেছি ভাই, আপনারা অল্প করে টাকা জমাইতে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি কোরবানি দিতে পারবেন। কার কেমন ভালো লাগে কথাটা জানি না, আমার কাছে এটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা কথা। এই কথাটা কেন বললাম? আমার মতো মানুষ যারা গরিব তাদের জন্য বললাম। আলহামদুলিল্লাহ আমি অল্প টাকা জমায় ভাগে কোরবানি দিই, অল্প টাকা জমায়। আপনারা একটু করে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।